তোমার বউও তোমার সাপোর্ট করে না, তোমার মাও তোমার ব্যালটে ভোট দেয় নাই, অথচ তুমি ক্ষমতার প্রস্তুতে বসে আছো। আল্লাহর কসম, তোমাদের মতন অবৈধ নেতাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার। আমার ভাইরা, ভাই বসেন, ভাই বসেন, বসেন বসেন, আমার কথা বলতে দেন, অনেক কথা বলতে হবে। গত বছর বৃষ্টির জন্য বলতে পারিনি, এবছর আমাকে অনেক দূর যেতে হবে যদি আল্লাহ রহমত করে। আর আপনারা যদি সঙ্গে থাকেন, থাকবেন তো সঙ্গে? আমাকে বাঘের মুখে ছেড়ে দিয়ে কারা কারা চলে যাবেন হাত তোলেন। কোন লোক যদি প্রতিবাদ করতে আসে, যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করব, তবুও কাউকে বাঘের মুখে ছেড়ে পাতি শিয়ালের মতন ময়দান ছেড়ে পালিয়ে যাব না, যাব না, যাব না। ভাই বসেন, ভাই বসেন, বসেন। তো তাকবীর দেওয়াটাও একটা ঈমানের পরিচয়। সকলের মুখ দিয়ে নারায়ে তাকবীর আওয়াজ আসে না, সকলে নারায়ে তাকবীর ধ্বনি দিতে পারে না। যে লোকটা ঈমানের বলে বলিয়ান হয়ে এই মঞ্চে তাকবীর দিচ্ছে, তারও কিন্তু কালকে ফেউর ভয় আছে। আপনার সঙ্গে আমি একমত যে তাকবীর একটু কম হোক, কারণ তাকবীর কম না হলে আমি সব কথা তো শেষ করতে পারবো না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দিক। তবে তাকবীর হবেই, কোনো চিন্তা নেই, তাকবীর হবেই। তাকবীরের বিরোধিতা করে তারাই যারা জন্মের পরে তাকবীর শুনি আসি নাই। কারা কারা চলে যাবেন? বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে আছেন না মারা গেছেন? বাস, একবারই জন্ম হয়েছে, মৃত্যু একবারই হবে। মায়ের ছোট্ট জায়গা দিয়ে আমি দুনিয়া আসছি, ওই জায়গা দিয়ে আর ভিতরে কথা বলেন ঠিক না বে ঠিক? জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, তবে সেই মৃত্যুটা বাঘের বাচ্চার মতন হোক, পাতি শিয়ালের মতন হয়ে লাভ নাই। তাহলে হট্টগোল বাধাই দেওয়াটাও কাদের কাজ? 3 নম্বর, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন, যখন কোরআন হাদিসের কথা হবে, ওই মজলিসে যারা কাফের আর মুনাফিক আছে, দেখবা তাদের মুখগুলো সব মলিন হয়ে গেছে। মুসলমানরা খুশি, দেখবেন কিছু লোক আপনার পাশেই, দেখবেন কিছু লোক মুখ টুক কালো করে হনুমানের মতন, মনে হয় যেন বউ কবর দিয়ে আসছে। তাহলে মুখ মলিন হওয়াটাও কাফের মুনাফিকের কাজ। কথা বলেন ঠিক না বে ঠিক? 4 নম্বর, কোন আলেম যদি হক কথা বলে, তার সঙ্গে মারি মুখে আচরণ করাটাও কাফেরের কাজ। এ কাজ আমরা কেউ ইনশাল্লাহ যদি না করি, তাহলে কোরআনের আলোচনা হবে। সূরা আল ইমরান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটার পরে ভিত্তি করে কথা হবে। যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা কি থাকবেন? এবার কারা কারা থাকবেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সবাই হাত তুলেছেন? কারে দেখালেন? কি দেখাইছেন? কেন দেখালেন? কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আপনি হাত উঁচু করে শপথ করেছেন কোরআন শুনবেন, আর আমি হাত উঁচু করে শপথ করেছি কি বলবো? তাহলে 2 জন আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমি প্রতিজ্ঞা করেছি কোরআনের কথা বলবো, আপনি প্রতিজ্ঞা করেছেন কোরআনের কথা। যদি আমার বলার আগে আপনি চলে যান, তাহলে আপনি মুনাফিক। আর আপনারা শোনার আগে আমি যদি গুলু জুলু করে চলে যাই, যদি কোনো বাধার সম্মুখীন না হয়ে পরিবেশ ভালো থাকে, তারপরেও যদি গুলুজুলু করে চলে যায়, তাহলে যে শব্দটা আপনাদের জন্য প্রয়োগ হয়েছে, ওই শব্দটা আমার জন্য প্রয়োগ হবে। তবে পরিবেশ থাকা লাগবে। আপনারা পরিবেশ ঠিক রাখবেন, আমি আমার কথা যথারীতি শেষ করব ইনশাআল্লাহ। আমাদের শেষ পর্যন্ত কবুল করুক।
দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মমিন তো কোনো ভয় পায় না, মমিন তো ঘরে বসে রয় না। বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। জালিমের হুঙ্কারে কাঁপে না তো মন, সাহস তো এতটুকু টলে না। আহত পায়ে তবু এগিয়ে চলে, মমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মমিন তো কোনো ভয় পায় না, মমিন তো ঘরে বসে রয় না। সেই মমিন হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। কোন সূরা? সূরা আল ইমরান। কয়টা আয়াত? একটা আয়াত 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্ব মেনে নাও। কয়টা কথা? আল্লাহ মানো, রসুল মানো, আল্লাহ মানো, রসুল মানো, আল্লাহ মানো, রসুল মানো। ফাইন তাওয়াল্লাহ, ফাইন তাওয়াল্লাহ, ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। যদি ফিরে যাও, আল্লাহ থেকে ফিরে যাও, রসুল থেকে ফিরে যাও, জেনে নিও আল্লাহ কোনোদিন কাফের সম্প্রদায়কে ভালো, ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কখনো কাফের সম্প্রদায়কে ভালোবাসে না। তাহলে আল্লাহ বলেন দুইটা কাজ করো। কারে মানো? আল্লাহরে মানো। যারা আল্লাহরে মেনেছে, রসুলকে মেনেছে, যুগে যুগে আল্লাহ কাছে তাদের এই পরীক্ষা দেওয়া লেগেছে। বলেন তো ফার্স্ট ক্লাস ছাত্র ছিল কারা? পৃথিবীর সমস্ত পৃথিবীর ভিতরে ফার্স্ট ক্লাস ছিল কারা? নবী রাসূলগণ। নবী রাসূলদের চাইতে ফার্স্ট ক্লাস ইমানদার আর কেউ? নবী রাসূলদের পরে ছিল সাহাবীরা, তারপরে তাবে তাবিরা, তারপরে ইমামগণ, তারপরে সাধারণ মানুষ। আজকে আবার এই সাধারণ মানুষের ভিতরে কিছু লোক আছে পরিপূর্ণ ইমানদার। ফাঁসির মঞ্চে ঝুলেও, ফাঁসির মঞ্চে ঝুলে তবু জালেমের কাছে তারা মাথা নত করে না। আর আমাকে 50টা টাকা দেখাইলেই, একটু মাছের মাথা খাওয়াইলেই, একটু মুরগির রান খাওয়াইলেই আমি আজিজুল সঙ্গে সঙ্গে লাইন ঘুরাইয়ে দে। ইমাম সাহেব 10 বছর আগের থেকে হক কথা বলে আসতেছে। বছর কান আগের থেকে ইমাম সাহেব এখন আর হক কথা বলে না। এরকম ইমাম আমার সমাজে আছে না নাই? মুখে আছে আল্লাহর নাম, অন্তরে আল্লাহর নাম নাই। তো ইমাম সাহেবকে একদিন মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করছে, হুজুর আগে তো খুব হক কথা বলতেন, এখন আর বলেন না কেন? ইমাম সাহেব মিসকে হাসি দিয়ে বলতেছে লাইন খারাপ। কি হয়েছে? চারিদিকে মামলা হামলা, এত সহ্য করা যায় না, এই জন্য একটু ঘুরাই দিয়েছি। মুয়াজ্জিন চিন্তা করতে ইমাম সাহেবটা আগে ভালো ছিল, এখন ভেজাল হয়ে গেছে। তো এই মুয়াজ্জিন সাহেব এখন প্রতি নামাজে নিয়ত করে ইক্তাদাতু ভেজাল ইমাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফরজুল্লাহি তাআলা ইক্তাদাতু বিহাজাল ইমাম। কিন্তু উনি বলে ইক্তাদাতু ভেজাল ইমাম। এখন বলে ইমাম সাহেব শোনে, কিন্তু পরিবর্তন হয় না। তখন মুয়াজ্জিন চিন্তা করলে তো হয় পরিবর্তন করতে হবে, না এখান থেকে সরাইতে হবে। তো একদিন মাগরিবের নামাজে সবার সামনে বলতেছে ইক্তাদাতু ভেজাল ইমাম। ইমাম সাহেবের কাছে রাগ হয়। নামাজের পরে বলতে, মুয়াজ্জিন সাহেব কতদিন মুয়াজ্জিনি করতেছেন? তো বলতেছে বছর বেশি হবে। তো বলতে 20 বছর মুয়াজ্জিনি করলেন, কিন্তু এখনো নিয়তটা সহি করে পড়তে পারলেন না। তো মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে বলতে, হুজুর কোন জায়গায় ভুল?
তো বলতেছি ইমামের পিছনে ইক্তেদা করতে গেলে বলতে ইক্তেদাও তো হাজাল ইমাম, আপনি বলতেছেন ভেজাল ইমাম। কাছে হুজুর 9 বছর বলি আসি ইক্তেদাও তো হাজাল ইমাম, বছর কান বলতেছি ভেজাল ইমাম। তো বলতেছে কেন? এই বছর কান আপনি ভেজাল হয়ে গেছে। 9 বছর আপনি ঠিকই ছিলেন, কিন্তু এখন আপনি ভেজাল হয়ে গেছেন। বলুন তো আমার সমাজে ভেজাল ইমাম বেশি না ভালো ইমাম বেশি? আজকে যদি 5.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেবেরা কোরআনের হক কথা বলে রাস্তায় নামতো, আমির হামজার জন্য এই মঞ্চে দোয়া চাওয়া লাগতো না। আমির হামজা আগামী কালকের ভিতরে বেরিয়ে মেয়ে মায়ের সঙ্গে দেখা করত। কিন্তু আমির হামজা জেলে কিন্তু আমাদের মতন একদল মৌলবীর কারণে, আমাদের মতন একদল মৌলবীর কারণে মামুনুল হক জেলে, আমাদের মতন একদল টুপিওয়ালার কারণে আল্লামা সাইদি জেলে। আমাদের দেশের টুপিওয়ালারা এক হচ্ছে না। এক পীর সাহেব হুজুর বলেছিলেন, প্রয়োজনে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করব। নাম বলবেন না। প্রয়োজনে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু মুখ ইসলামী দলের সঙ্গে বন্ধুত্ব করব না। কয়েকদিন আগে তো একই জিনিস দেখলাম, ভোটচোরের সঙ্গে বন্ধুত্ব করলেন, কিন্তু আলেমদের সঙ্গে বন্ধুত্ব আপনার হবে না। বললি বড্ড গাজালা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আজকের আলেমদের কারণে আলেমরা মারি খাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কথা বলি, আমাদের পিছনে একদল আলেম নামক ফেউ কাজ করছে। তাহলে ইমানদার লোকের বড়ই অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়িওয়ালা টুপিওয়ালা লোকের অভাব নাই, মাদ্রাসায় পড়া লোকের অভাব নাই, তারপরে ইশরাক পড়া লোকের অভাব নাই, সুন্নত পাবন্দি করা লোকের অভাব নাই, কিন্তু প্রকৃত ইমানদার লোকের আজকের সমাজে বড়ই অভাব। ইমানদার তারাই যারা ফাঁসির কাস্টে ঝোলে তবুও জালেমের কাছে কি বলে, ক্ষমা ভিক্ষা চায় না, জীবন ভিক্ষা চায় না, ওরাই হলো ইমানদার। ইমাম আজম আবু হানিফা নাম শুনেছেন? উনি ছিলেন ইমানের বলে বলিয়ান। ওনাকে তৎকালীন মুসলিম শাসক গ্রেপ্তার করল। গ্রেপ্তার করার পরে জেলখানার ভিতরে ঢুকালো হলো। প্রতিদিন সকালবেলা 80টা বেত্রাঘাত করে, রাতে 80টা বেত্রাঘাত করে, 160টা বেত্রাঘাত প্রতিদিন খেতে হয়। জল্লাদ ডাক দিয়ে বলে, হুজুর আপনার গায়ে মারতে আমার ব্যথা লাগে, কিন্তু জালেমের কাছে মাথা নত করলেই তো মাইটটা বন্ধ হয়ে যায়। ইমাম আজম ডেকে বলে, ও জল্লাদ তুমি তোমার হুকুম পালন করো, আমি আমার মালিকের হুকুম পালন করতেছি। মালিকের হুকুম কি? জালেমের কাছে মাথা নত করা যাবে না, এটা হলো মালিকের হুকুম। আর তোমার সরকার তোমাকে হুকুম করেছে আমাকে বেত্রাঘাত করতে, বেত্রাঘাত করো। এভাবে করতে 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 ইমাম আজম আবু হানিফার পিঠে ঘা হয়ে গেছে, রক্তে জেলখানা লাল। আজকে তোমরা মিসকে হাসো আর কও অমুক হুজুর দোষ করেছিল, নতুবা জেলে কেন? অথচ তুমি সেই ইমাম আবু হানিফার অনুসারী। তুমি একবারও তলায় হিসেব করে দেখো না, হক কথা বললেই জেল খাটা লাগে। তুমি না নবীর উম্মত? তোমার নবী কয় বছর জেল খাটলো? 3.5 বছর শিহাব আবু তালেবে জেল খাটলো। নবী তার জবানিকে বলেছ, আমার সাহাবীরা শোনো, আবু জেহেল বাহিনী আমাদের জেলের ভিতরে ঢুকালো, খাদ্য নাই, পানীয় নাই, রুটি নাই, খেজুর নাই, আমরা গাছের ছালগুলো তুলে তুলে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছি। শুধু তাই নয়, তাঁবুর ভিতরে ছিল কিছু চামড়া, শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে একটু পানি দিয়ে গিলে ফেলেছি। ঘাসগুলো টেনে টেনে আমরা ছাগলের মতন খেয়েছি।
5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত আমাদের পেশাব হতো না, কারণ শরীরে কোনো পানির রস নাই। আমাদের পায়খানাগুলো হয়েছে খেজুরের পায়খানার মতো। ও নাটোরের মুসলমানেরা, তোমার নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটলো, আর তুমি কোরআনের দাওয়াত দিতে মুরগির রানার মাছের মাথা খেয়ে যাচ্ছ। তোমার দাওয়াত আর আল্লাহর নবীর দাওয়াত এক হচ্ছে না, কোথাও যেন কোনো রং রয়ে গেছে। তুমি ওয়াজ করতে আসো, তোমার ভিজিট হলে 1 লাখ টাকা, তাহলে তুমি 1 লাখ টাকায় ওয়াজ করতে এসেছো, কয় ঘন্টা ওয়াজ করবা? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা ওয়াজ করবা, কত টাকা? তাহলে 1 ঘন্টার মজুরি কত? 1 ঘন্টায় 50,000 টাকা তুমি নিয়ে গেলে, নিয়ে যাও, আমার দুঃখ নাই, কারণ তোমার প্রয়োজন আছে, তুমি নিয়ে যেতে পারো, সকলের প্রয়োজন এক হয় না। তুমি 1 ঘন্টা 50 টাকা তোমার ঘন্টার মূল্য, 50 টাকা আপনি বলে 50,000 তোমার ঘন্টার মূল্য। 1 ঘন্টা ওয়াজ করলে একটিবারের জন্য হক কথা বললে না, এই টাকা কিয়ামতের দিন তোমার পেট ফেরে আল্লাহ বাহির করবে। এসেই অমনি গরুর খেলাফত দেয়, সাপের খেলাফত দেয়, হাঁস মুরগির খেলাফত দেয়। মধুর সুরি ওয়াজ করি পকেট ভরিয়ে নিয়ে গেলে নিয়ে যাও, আমিও নিয়ে যাওয়ার বিরোধী না, কিন্তু জাতি তোমার কাছ থেকে একটু শক্ত কথা, হক কথা, আজকের সমাজের যেটা প্রয়োজন সেটা শোনার জন্য জাতি অধীর আগ্রহে বসেছিল, একটা কথাও তোমার মুখ দিয়ে বাহির হলো না। বরং নেতাদের পায়ে টিপিয়ে, নেতাদের পায়ে ধরিয়ে, নেতাদের পাম্পট্টি দিয়ে, দরকার ছিল 1 লাখ, দিল 1,20,000। নেতাদের গায়ে মাথায় হাত বোলায়, কই এই নেতাটা এখানে খুব ভালো। শয়তানও কয়, ও শয়তানের গালাগালি দিয়ে লাভ কি, তুই তো বড় শয়তান। আজকে সব হুজুররা যদি হকের পক্ষে দাওয়াত করতো, দাওয়াত দিত, আল্লাহর কসম কেউ জেল খাটবে আর কেউ বাইরে ঘুরত না। কত লোকের কত মামলা, কত লোকের কত হামলা, কত লোকের কত ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো। আমাকে ধরতে আসলো, বিশ্বাস করো কোরআন শরীফ সামনে, আমাকে ধরতে আসলো প্রথম রোজার দিন। আমি কেবল ইফতারি নিয়ে বসাছিলাম, কেবল 1 গাল ইফতারি গালে দিয়েছি, চারিপাশে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর আমাকে যখন নিয়ে যায়, আমার মেয়েটি তখন ছোট ছিল, মেয়েটা যে পুলিশের পা জড়াই ধরে বলতেছে, কাকু সারাদিন আব্বু রোজা ছিল, একটু ইফতার করার সময়টুকু দেন। ওই আল্লাহর বান্দার আমার বাচ্চাটারে লাথি মেরে দূরে ফেলাই দিল। আমার জনম দুঃখিনী মাও এখনো বেঁচে। আমার মা এসে বলতেছে, বাজান ছেলেটারে ধরে নিয়ে যেও না, আমার ছেলে কোনো অন্যায় কাজে জড়িত হয় না, শুধু একটু ওয়াজ নসিহত করে বেড়ায়। আমার মায়ের গলা ধরে পাকা জায়গায় একটা ধাক্কা দিল, আমার মায়ের কপাল ফেটে রক্ত বাহির হলো। আমার মা রক্তটা হাতে নিয়ে মালিকের কাছে কয়, মালিক, যারা আমার কপাল ফাটায় রক্ত বাহির করেছে তাদের ফয়সালাটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। ইমানদারদের পরীক্ষা দেওয়াই লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি পরীক্ষায় অংশগ্রহণ না করো, ছাত্র ভালো মন্দ বোঝা যাবে না। সকিনার বিয়ে হয়েছে, সকিনার বিয়ে হওয়ার পর সকিনা কয় মাস পরে বাচ্চা দেবে, কমপক্ষে 10-11 মাস। তাহলে সকিনার বিয়ে হলো যদি 11 মাস বাচ্চা হয়, 11 মাস পরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা বৈধ না অবৈধ? আর একজন হঠাৎ করে এসে বলল, আমি মা হয়ে গেছি। কিরে তোর বিয়ে হইল না, কবুল বললি না? কই এমনি এমনি হয়েছে। বলুন তো ওই মা আর এই মা কি এক? জোরে বলেন এক। বিয়ে হওয়া লাগবে, কবুল পড়া লাগবে, ঘর গিরিবাস করা লাগবে, তারপরে 11 মাস পরে যদি মা হও তাহলে সেটা হবে বৈধ মা। আমাদের সমাজে কিছু লোক বৈধ পন্থায় নেতা হয়, আর কিছু লোক রাতারাতি নেতা হয়ে যায়। আর মঞ্চে উঠেই কয় খেলা হবে। কি হবে? খেলা হবে। কিসের খেলা হবে? খেলা করতে গেলে কয় পক্ষ লাগে? 2 পক্ষ লাগে।
এক পক্ষ খেলা, আপনি যত বড় শক্তিশালী দল হন পক্ষ আরেকটা লাগবে। এবার বিশ্বকাপ ফুটবল খেলায় কে জিতে গেছে? আর্জেন্টিনা। তাহলে বোঝা গেল আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আর্জেন্টিনার সঙ্গে একদিন সৌদি আরবের খেলা ছিল, মনে আছে? মনে আছে? মনে আছে? সৌদি আরবের খেলা ছিল। আর্জেন্টিনা খুব তো মোসে তেল মাখাইলো আর কয় আজকে দেব 10 কান, কারণ হলো ওরা হলো দুর্বল দুর্বল দুর্বল। সৌদি আরব চিন্তা করলে হেরেই মনে হয় যাব, কিন্তু সৌদি আরব আল্লাহর পরে তাওয়াক্কুল করে মাঠে নামলো। খেলা শেষে দেখা গেল আর্জেন্টিনা, সৌদি আরব কি হয়ে গেল? তাহলে খেলা এর নাম খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? দুই পক্ষে খেলা করুন, মাঠে রেফারি নামুন, নির্দিষ্ট দিন দেন, মাঠে খেলায় নামায় দেন, এরপরে খেলা করে আপনি গোল দেন, আপনাকে বিজয়ী দল হিসেবে ঘোষণা করব। কিন্তু খেলাই হইল না। খেলা হওয়ার কথা ছিল দিনে, মানে আপনারা খেললেন রাত্রিতে। কৈফাত একদিন দেওয়া লাগবে। তোমরা সমাবেশ করতে চাও, দুঃখ নাই, আমরা সমাবেশ করলেই 144 ধারা। কেন? আমরা কে দেশের নাগরিক না? তাহলে আমাদেরকে আলাদা করে দাও। আল্লাহ, খারাপ লাগতেছে। কিচ্ছু করার নেই আমার, কিচ্ছু করার নেই আমার। আমাকে আপনারা দাওয়াত করে নিয়ে আসছে। কর্তৃপক্ষের বলি যদি মনে করেন লাইন খারাপ হয়ে যায় ছোট্ট একটা কাগজে লিখে দেবেন, আমি চলে যাব, তা আর এ বছরের ভিতরে খুঁজে পাবেন না। আর যদি না লেখেন তাহলে আমার গতিতে আমি চলবই ইনশাআল্লাহ। আমাকে ভয় দেখাতে আসবেন না, খবরদার। আমার ভাইয়েরা, বলছিলাম ইমানের পরীক্ষা দিচ্ছে ইমাম আজম, মনে আছে তো? কোন জায়গায়? জেলখানায়। দৈনিক কয়টা করে বেত্রাঘাত? 160টা বেত্রাঘাত। ইমাম আজমের পিঠি দাগ হয়ে গেছে, রক্ত ঝরে। ইমাম আজম যাই নামাজে দোয়া করে, মালিক, মারি খাইতে খাইতে যদি মরেও যায়, জালেমের কাছে তুমি আমার মাথা নত করাইও না। জল্লাদের ডেকে বলে, জল্লাদ কি খবর? কয় না, মাথা নত করবে না। সরকার বাহাদুর নিজেই জেলখানায়। সরকার বাহাদুর জেলখানায় যাচ্ছে, ঢাকঢোল পিটানো হলো। ইমাম সাহেবের সঙ্গে বোঝাপড়া করার জন্য জালেম সরকার জেলখানায় যাচ্ছে। এবার ইমামের মা তখন বেঁচে ছিল। ইমামের মা জেলখানার গেটে এসে ডাক দিয়ে বলতেছে, বাজান রে, সরকার তোর যতই টোপ দেখ, তুই যেন জালেমের কাছে মাথা নত করিস না। তুই যদি জালেমের কাছে মাথা নত করিস, কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দিব না। সেদিন ইমাম আজম ডেকে বলেছিল, মা, আমার জীবন থাকতে জালেমের কাছে মাথা নত করব না। আমরা তো সেই ইমামের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের যদি ওরকম পরীক্ষা আসে, আমরাও রক্ত দেব, তবু জালেমের কাছে মাথা নত ইনশা। আর একটা ছোট্ট কথা বলি, ইমানের কথা শেষ করবে। সেটা হলো, ভারতের একজন মাওলানা ছিল, নাম তার আব্দুল আজিজ। কি নাম? কেউ বলেছে আব্দুল আজিজ দেহলভি, কেউ বলেছে শুধু আব্দুল আজিজ। এই মাওলানার ভারতবর্ষ যখন ব্রিটিশরা শাসন করত, ব্রিটিশ সরকারের সঙ্গে টক্কর লেগে গেল। সরকার বাহাদুর তাকে হুমকি দিল, কোরআনের দাওয়াত বন্ধ করো, নতুবা ফাঁসির কাস্টে ঝুলতে হবে, মৃত্যু হবে। আব্দুল আজিজ হুঙ্কার দিয়ে বললেন, জীবন দেব, তবু তোমাদের মতন জালেম ফাসিকের কাছে মাথা নত করব না। আব্দুল আজিজকে কারাগারে নেওয়া হলো। আব্দুল আজিজ দীর্ঘদিন কারাভোগ করলেন। মাথায় তেল নাই, পরনে কাপড় নাই, একটা কাপড়ে বছর পার হয়ে গেছে, একটু ধুইতেও দেয় না, ময়লা চিমটি দিয়ে ওঠে। শেষ পর্যন্ত ইংরেজ সরকার বলে দিল, আব্দুল আজিজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রেখে ওখানেই মৃত্যু হবে। ঘোষণা হলো, মাইকিং হলো, জেলখানার থেকে বাহির করা হলো, হাত কড়া পায়ে বেড়ি পরানো,
কোমরে বিশাল আকারের একটা গরুর রশি দিয়ে টানতে টানতে নিয়ে যায়। মনে হচ্ছে আহত বাঘটারে নিয়ে এসেছে নদীতে ফেলাই দেওয়ার জন্য। আব্দুল আজিজের পায়ে পেড়ি, হাত কড়া, হাঁটি হাঁটি পা পা করে চলছে। দুই পাশে তাকিয়ে দেখে মুসলমান নীরবে কাঁদতেছে, কেউ প্রতিবাদ করতে পারছে না। আজকেও দেখতেছি আলেমদের ফাঁসি হয়, আমরা চোখ বন্ধ করে কাঁদি, আমরা প্রতিবাদ করতে পারি না। কারণ প্রতিবাদ করতে গেলে হয় জেলে, নাই গুলি। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হচ্ছে, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে। কিছু দূর যাওয়ার পর আব্দুল আজিজের নজর পড়ল ছোট্ট ছোট্ট 4টে বাচ্চা এক মায়ের দুই পাশে দাঁড়িয়ে আছে। মায়ের হাত ধরে বলতেছে, আম্মু, আব্বুরে ওরা বেঁধে কোথায় নিয়ে যায়? মা তখন বলতেছে, বাজান রে, তোর বাপ ইমানের পরীক্ষায় পাশ করেছে, তাই তোর বাবার প্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ছোট্ট বাচ্চাগুলো কয়, মা, আমার আব্বুরে কোথায় নিয়ে যাবে? কই, শুনেছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলে একটা জায়গা আছে, ওই জায়গা একবার রেখে আসলে মৃত্যু ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সেখানে খাওয়ার পানি নাই, সেখানে খাদ্য নাই, সেখানে পুকুর পুষ্করি নাই, চারিপাশে শুধু লোনা পানি আর লোনা পানি। হিংস্র জানোয়ারের সঙ্গে মোকাবেলা করে কয়েকদিন থাকে, তারপরে মারা যায়। হাড় কঙ্কালগুলো মাটির সঙ্গে মিশে যায়। তোর বাবারে সেখানেই নিয়ে যাচ্ছে। আব্দুল আজিজ হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে মহিলার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। মহিলা যখন বাচ্চাগুলোরে সান্ত্বনা দিচ্ছিলেন, আব্দুল আজিজ দাঁড়ায় গেলেন। একটা বোরকা পরা নারী আব্দুল আজিজের সামনে চলে আসলো। আসার পরে বলতেছে, স্বামী, তুমি তো ইমানের পরীক্ষা দিতে যাচ্ছ, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ? আব্দুল আজিজ বললেন, ও আমার জীবন সঙ্গিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে বনবাস দিয়ে আসছিলেন, হাজেরার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, নাম কি? ইসমাইল। হাজেরা ইব্রাহিমের সামনে এসে দাঁড়িয়ে বলেছিল, ও জাতির পিতা ইব্রাহিম, আমারে কোথায় রেখে যাচ্ছ? জাতির পিতা বলেছিল, তোমাকে আমি আল্লাহর কাছে রেখে যাচ্ছি। ও আমার স্ত্রী, আমি ইমানের পরীক্ষা দিতে যাচ্ছি, আমি তোমাকে সেই আল্লাহর কাছে রেখে গেলাম যে ইব্রাহিম তার সন্তান আর হাজেরাকে যে আল্লাহর কাছে রেখে গিয়েছিল, আমি আজকে তোমাকে সেই আল্লাহর কাছে রেখে গেলাম। এবার স্ত্রী বললেন, ও আমার স্বামী, তুমি নির্বিঘ্ন পরীক্ষা দিতে যাও, আমি জানি তুমি যে মালিকের পরে ইমানের পরীক্ষা দিতে যাচ্ছ, ওই মালিক আমারে না খাওয়ায় রাখবে না। এর নাম হলো আল্লাহর পরে ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আর আমি যদি এরকম আল্লাহর পরে ইমান আনতে পারি, তাহলে তোমার আমার সাহায্য আসবেই। এই জন্য আমরা এই নিয়ত করি, যতদিন পর্যন্ত বেঁচে আছি আল্লাহর পরের থেকে ইমান হারা হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে চলো। এবার বলুন তো, আল্লাহর আগে রাসূল না রাসূলের আগে আল্লাহ? বসতে হবে, দুই একজন ওটা চলা করলে হবে না। এতগুলো মানুষের ভিতর থেকে দুই একজন ওঠা চলা করলে মাহফিলের ক্ষতি হবে না, কিন্তু যে উঠতেছে তার কপাল ফুটতেছে। যদি মনে করে হুজুর পেশা, মনে করেন আপনি দাসুরিয়ার থেকে গাড়িতে উঠেছেন, যাবেন হলো সিরাজগঞ্জ গোল চত্বর। এখন কিছু দূর যাওয়ার পরে পেশাব লেগেছে। এখন ড্রাইভারে যেই বলেন, স্যার একটু গাড়িটা রাখবেন, ড্রাইভার কয়, কি খবর? কয়, টান টান উত্তেজনা। ড্রাইভার বললো, চাচা একটুখানি দেরি করেন, সামনের মোড়ে একটুখানি দেরি করেন, সামনের মোড়ে। ওইভাবে করতে করতে গোল চত্বরে নামাই দিয়েছে, আর আপনি টান টান শুরু করেছেন আপনি। তাহলে গোল চত্বর পর্যন্ত আধা ঘন্টা পেশাব যদি বন্ধ রাখা যায়, আজকের মাহফিলে আর মাত্র আধা ঘন্টার সময় কি পেশাব বন্ধ করে বসা যাবে না? তাহলে ফুটপাট করে উঠবেন কেন? আপনি বসেন, যে কজন লোক দাঁড়িয়ে আছেন বসেন। কোরআনের মাহফিলে কপাল ভালো হলেই বসবে, যেগুলোর কপাল ভালো নেই সেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কচুয়ার লোক বেরিয়েনি। ওর কাছে আমি দোয়া আমি করতে পারবোই না, সোজাসুজি কথা। কচুয়ার লোকের হইলটা কি? আবারও বলতেছি ভাই, বাপ মা কবরে শোয়া,
আজকের দোয়ায় যদি আপনি শরিক না হন, ওই মরা বাপ মা কিন্তু আপনার জন্য অভিশাপ করবে, বলবে আল্লাহ বিভিন্ন জায়গার থেকে লোক এসে আমার জন্য দোয়া করে গেল, আর আমার সন্তানগুলো ঘরে শুয়ে আছে, আল্লাহ গজব দাও, আল্লাহ সংসারের ভিতরে অবমানতা শুরু করে দাও, আল্লাহ ওদের ভিতরে রোগ ব্যাধি দাও, রোগ ব্যাধি হবে, সারবে না। এই জন্য দয়া করে বাপ মার খাতিরে আপনার প্রয়োজনে দোয়ার অনুষ্ঠানে শরিক হন। ওয়াজ জিহাদে শোনা লাগবে না, কিন্তু শুধু দোয়ার অনুষ্ঠানে আসেন। যদি সব মির্জা কচুয়ার লোকগুলো আসে, এই প্যান্ডেলে 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে এবার বলি, আল্লাহ আগে না রসুল আগে? না, আগে রসুল। যদি বলেন কেমন? ইহুদিরা আল্লাহ মানে না? মানে না, মানে, কিন্তু আমার রসুলকে। এই জন্য ইহুদিরা কি কাফের, খ্রিস্টানরা আল্লাহ মানে কিন্তু রসুল, এই জন্য ওরা কি? তাহলে আমাদের আগে রসুল, তারপরে আল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে সম্ভব, বলুন তো আল্লাহর পরিচয়টা আমাদের সামনে কে করেছেন? রাসূল এসে তো আল্লাহর পরিচয় দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রসুল বাদ আপনি আল্লাহর পাবেন কি করে? সুতরাং আগে রসুলকে ধরো, তারপরে রসুলের মাধ্যমে কার ধরো? আল্লাহর ধরো। আসুন আমরা রসুলের আনুগত্য করি, রসুলের নেতৃত্ব মেনে চলি। এবার বলুন তো, আমার মাথার টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের পাঞ্জাবিটা কার সুন্নাত? এগুলো যেমন রসুলের সুন্নাত, থাল চেটে খাওয়া ওটাও রসুলের সুন্নাত, মেসওয়াক করাটা রসুলের সুন্নাত, প্রয়োজনে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়াটাও নবীর সুন্নাত। আল্লাহর নবী তায়েফে কি মার খাইনি? রক্ত কি দেইনি? অহুদের ময়দানে দান কি শহীদ করিনি? তুমি করো না কেন? তুমি করো না কেন? যদিও দান শহীদ তোমার হবে না, অহুদের ময়দানে তোমার মারি খাওয়া লাগবে না, কিন্তু তোমাকে তো অবশ্যই ময়দানে থাকা লাগবে। তুমি আর আমি ময়দানে নাই, তাই বাতিলেরা ময়দান দখল করে নিয়েছে। তুমি ময়দানে নামো, বাতিলেরা জুতা পায়ে দেওয়ার আগে ময়দান ছেড়ে দিয়ে চলে যাবে। আল্লামা সাঈদীর একটা বক্তব্য আপনাদের মনে আছে, আমার মাঝে মাঝে মনে হয়। তিনি বলেছিলেন, আজকে কোরআনের পায়ে আঘাত করতেছো, আলেমদের উপরে নির্যাতন চালাচ্ছ, ইসলামের পরে হুঙ্কার দিচ্ছ, এমন একটা দিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সে সময় আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তোমরা স্লোগান তুলেছ, হই হই রই রই, হুজুরা সব গেল কই। খুব তাড়াতাড়ি স্লোগান আসবে, হই হই রই রই, নেতারা সব গেল কই। হই হই রই রই, চোরেরা সব গেল কই। হই হই রই রই, ডাকাতিরা গেল কই। সময় আসবেই, সময় আসবেই। যদি বলেন হুজুর জোর করে বলতেছেন কি করে? আমি কিন্তু শুধু নাটোরে ওয়াজ করি না, গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলায় আমি বক্তৃতা করছি না। আর আমার জেলা, আমার ওয়াজ কখনো নরম হয় না, আমি কখনোই প্যান প্যানাই ওয়াজ করতে পারি না। আমার কথাগুলো হয় গরম, প্রচণ্ড দাপটে, শীতের দাপট থাকলেও আমি কিন্তু ওই দাপটের ভয় পাই না, কারণ কথা বলতে শুরু করলে কাপড় চোপড় খুলতে হয়। আমি কিন্তু সেই বক্তা। সুতরাং সারা দেশে ওয়াজ করে আমার যা ধারণা এসেছে, যদি আগামীতে নির্বাচন সুষ্ঠু হয় আর আমরা যদি অংশগ্রহণ করতে পারি, আর জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আর মৌলবীদের এই বিভেদ যদি দূর হয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সকাল হবে কোরআনের সকাল, আগামীর দেশ হবে কোরআনের দেশ। বাতিলেরা না চোখ উঁচু করে তাকিয়ে থাকবে, আমাদের কেলাও সিদ্ধি পারবা না, পারবা না, পারবা না। আল্লাহ যেন সেই দিনটা আমাদের জন্য কবুল করে, সকলে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে আল্লাহর আগে কার দরকার? রাসূলের দরকার। এবার বলুন তো, রাসূলকে যুদ্ধ জিহাদ অংশগ্রহণ করিনি? কাফেরদের সঙ্গে প্রথম যুদ্ধ করেছিলেন রাসূল। কোন যুদ্ধ?
বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন মুসলমান, আর বিপক্ষের পার্টি ছিল 1000 কাফের। নেতৃত্ব দিয়েছিল আবু জেহেল। জিতে গেল মুসলমান না কাফের? আরো জোরে। সেই 313 জন মুসলমান আমাদের এই মঞ্চে আছে না নাই? এখানে 313 জন আছেন না নাই? তাহলে তাই যদি থাকে, আমরা 313 জন মধ্যে মুসলমান কোরআনের দাওয়াত দিয়ে রাস্তায় নামবো, আবু জেহেল বাহিনী কেউ রাস্তায় টিকতে পারবে না। 2 নম্বর যুদ্ধের নাম কি? অহুদ না, প্রথম হলো বদর। 2 নম্বর যুদ্ধের নাম কি? অহুদ। অহুদে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরেরা কত? 3000। 1000 হুজুর যুদ্ধে যাবে, এক মৌলবী উল্টো ফতোয়া দিল, আজকে যুদ্ধে যাস না, কচু কাটা করবে। কাফেরেরা খুব সেজে গুজে আসছে, আজকে একটারও রেহাই নাই। ভয় দেখায় কয়জন মুসলমান কেটে বলল, তাহলে থাকলো কয়জন? 700 মুসলমান নিয়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে গেলেন। ওই যুদ্ধে মুসলমানদের চরম ক্ষতি হলো, কিন্তু ওই যুদ্ধে 300 লোক কেটে বলল মৌলবীর ফতোয়া দেওয়ার কারণে। আজকে আমরা যখন দেখতেছি এদেশে কোরআন প্রতিষ্ঠা হওয়ার সময় এসেছে, সেই সময় কিছু মুনাফিক আর কিছু পীর নামক ইসলামের দুশমনেরা উঠে পড়ে লেগেছে। কিছু মুনাফিক আছে না নাই? এদের মাথায় টুপি আছে, এদের মুখে দাড়ি আছে, এরা নামাজি, কিন্তু এরা উল্টো ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। এরকম ফতোয়া দেওয়া লোক তখনও ছিল, এখনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদের ভিতরে একদল আলেম আছে আর একদল পীর সাহেব আছে, এরা মানুষের মালগুলো অন্যায়ভাবে খায়, আর এরা দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে এই ফতোয়া দেয়। কে বলতেছেন? সূরা তাওবা। আল্লাহ বললেন একদল আলেম আছে আর একদল পীর মাশায়েখ আছে, এরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয় আর মানুষের মালগুলো অন্যায়ভাবে খায়। মুসলমানরা বুকে হাত দিয়ে বলুন তো, সেই হুজুর আর সেই পীর আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আজকে আমি ওয়াজ করতেছি, আজকে এই মুহূর্তে গোটা বাংলাদেশে প্রায় 10,000 মাহফিল হচ্ছে। 10,000 মাহফিল হচ্ছে এই মুহূর্তে। 10,000 মাহফিলে একজন করে প্রধান বক্তা হলে কয়জন বক্তা লাগবে? একজন দ্বিতীয় বক্তা থাকলে কয় হাজার বক্তা লাগবে? তাহলে প্রধান বক্তার দ্বিতীয় বক্তা কয় হাজার? 20,000। ওই 20,000 মাহফিল থেকে যদি আরো 10 জন করে ব্যক্তি বেরিয়ে আসে, তাহলে এবার গুণে শেষ করা যাবে না। এই লোকগুলো যদি কোরআনের পক্ষে হক কথা বলতো, আল্লাহর কসম আমার দেশে ইসলামী কার্যকলাপ চলতো না। এবার আসুন, আমার দেশের মসজিদ কতগুলো? 5.5 লক্ষ না? 5.5 লক্ষ মসজিদ। দেখো তো রাস্তায় কথা বলতেছে কে? সাউন্ড আমার কানে আসলে হবে না। কয় লক্ষ মসজিদ? 5.5 লক্ষ মসজিদ। আগামীকাল শুক্রবার, তাহলে কয়জন ইমাম লাগবে? 5.5 লক্ষ ইমাম লাগবে। 5.5 লক্ষ ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বসে যাবে, সামনে একজন আজান দেবে, ওরে কি বলে? তাহলে কয় লক্ষ মুয়াজ্জিন লাগবে? তাহলে 5.5 লক্ষ ইমাম আর 5.5 লক্ষ মুয়াজ্জিন কয় লক্ষ হলো? 11 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করিয়ে থাকে, তাহলে আরো 11 লক্ষ কি না স্ত্রী। আবার কিছু কিছু হুজুর আছে শুধু কয় বিয়ে কর বিয়ে কর, 1টা 2টো 3টা 6টা। মুসল্লিরা কয় হুজুর অত কেন? কয় কোরআন শরীফে পড়ো না 4টি বিয়ে করা জায়েজ। 4টি বিয়ে করা জায়েজ, আমি না জায়েজ বলি না। বিয়ে করা যেমন 4টে সুন্নাত, প্রয়োজনে উহুদের রক্ত দেওয়াটাও সুন্নাত।
কিন্তু সেই সুন্নাত কেউ পালন করে না। আর 2, 3, 4 বিয়ে করতেছেন, তবে যার বাড়ি 2 বউ আছে সেই জানে 2 বউ থাকলে কত শান্তি। পীর সাহেবের 2 বউ, তো 1 বউ ডাইন পাঠাবে আর 1 বউ বাম পাঠাবে। তো পীর সাহেব সফরে গেছে, সফরে দিয়ে না পীর সাহেব সফরে 1 বউ বাবার বাড়ি গেছে, আর 1 বউর পালা হলো ডাইন পাঠাবে। এখন ডাইন পাঠাবা হওয়ার পরে পীর সাহেব বলছে বাম কান সাথে, তো বলতে ওখান তো আমার ভাগে না, তুই তোর ভাগে না হোক আর না হোক তুই টেপ। এখন ও চিন্তা করতে ওখান তো আমার ভাগে না, টিপতে দিয়ে ঠ্যাং মোড়াইয়ে কায়দা করে থুই দিস। এখন থোয়ার পরে এই বাম ঠেঙাওয়ালা আইসে, ডাইন ঠেঙাওয়ালা চলে গেছে। এখন বাম ঠেঙাওয়ালা ডাইন ঠেঙাওয়ালা টেপার পরে যেই বাম ঠেঙে হাত দেবে, কয় কি হয়েছে? কয় ও তোর ওই সেই সতী নিয়ে আমার এই করিস। তখন ও বলতো ও আমার ভাগের ঠ্যাং যখন মোড়াইয়েছে তাহলে ওর ভাগের ঠ্যাং আমি মোড়াবো। তখন ও বলতে আমার আর পা টেপা লাগবে না, তোরা 2 জন চলে যা। 2 বিয়ে করা যে জ্বালা যার আছে সেই জানে। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম 11 লক্ষ ইমাম মসজিদ, 11 লক্ষ ইমাম মসজিদের স্ত্রী, তাহলে কত লক্ষ হলো? 22 লক্ষ নারী আর পুরুষ আগামীকাল শুক্রবারে নামাজ শেষ করে যদি যার সেই মসজিদের সামনে নেমে পড়তো, আর মুসলমান কিছু থাক আর নাই থাক, শুধু 22 লক্ষ নারী পুরুষ আন্দোলনে নামলেই আল্লামা সাঈদী বাইরে। এবার আসুন, বাংলাদেশে কতগুলো যে খানকা শরীফ আছে আর পীর সাহেব আছে আপনারা কি জানেন? পীর সাহেব আমাদের দক্ষিণ এলাকায় কম, কিন্তু ওই চট্টগ্রাম সিলেটে পীর সাহেব বেশি। ঘরে ঘরে পীর, পাড়ায় পাড়ায় পীর, দোকানে পীর, রাস্তায় পীর, মকামে পীর, ঘরের সালে পীর, ঘরের নিচে পীর, তারপর রাস্তার তলায় পীর, তারপরে কি বলে গাছের তলায় পীর, গাছের মাথায় পীর, ছোট পীর, বড় পীর, মেজি পীর, সেজি পীর, পীর, শরিয়াতি পীর, হকিকাতি পীর, তরিকাতি পীর, কাপড় পরা পীর, ন্যাংটা পীর, কাপড়ওয়ালা পীর। কিছু কিছু পীর সাহেব আছে গোবও কাটে না, চুলও কাটে না, গোবও কাটে না, দাড়িও কাটে না, জীবনে সাবানও দেয় না, তেলও মাখে না, সব একসঙ্গে হইছে জট। বগলে চুল হইছে 3.5 হাত লম্বা। ও বাবা, কত বড় দাড়ি বগলে! আরেকটু নিচে নামলে আরেকটা জায়গায় চুল পাওয়া যায়। এ চুলও কাটে না, অও চুলও লম্বা হইছে। জনগণ কয় কি পীর, মুরিদিরা কয় এটা হলো মারভতি পীর। এরকম ন্যাংটা পীরও আমাদের দেশে, আরো জোরে বলেন। আর ওর কিছু মুরিদ আছে, যখন সাধারণ একটা লোক আসে মুরিদিরা কয় পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এই এই আছে না নাই, আছে না নাই, আছে না নাই। আবার বলতেছে কেরামান কাতিবিন রোজ মাহশরের দিন, কেরামান কাতিবিন রোজ মাহশরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লোক। সরকারি অফিসে গেলে কয় আমরা আমলিগির লোক, বিএনপির লোক আমরা বিএনপির লোক। ওরাও কিয়ামতের দিন বলে আমরা ন্যাংটা বাবার লোক। এরকম ভান্ড আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তবে চিন্তার কোনো কারণ নাই। এই দেশের সর্বপ্রথম
ইসলাম প্রচার করেছিল পীর সাহেবেরা। আজকের পীরগুলো যদি হকপন্থী হতো, আল্লাহর কসম আমাদের অবস্থায় এত নিচে নামতো না। তাহলে দ্বিতীয় যুদ্ধের নাম কি বললাম? অহুদের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধে যাবেন। হঠাৎ করে সংবাদ পাইলেন কয়শো লোক নিয়ে কেটে পড়েছে। যে হুজুর কেটে পড়েছিল সেই হুজুরের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল টুপিওয়ালা। 300 লোক নিয়ে কেটে পড়ল। নবীজির বড় কষ্ট হলো, মায়া হলো। দীর্ঘ 2-3 বছর দাওয়াতি করে লোকগুলো তৈরি করলাম, আর আজকে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল লোকগুলো নিয়ে গেল। নবীজি মসজিদে নববীতে আসলেন, জোহরের সালাত আদায় করলেন। নবীজির মনটা বড় খারাপ। নবীজি কারোর সঙ্গে কোনো কথা বলে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাওয়ার থাকে না, বাড়িতে রুটি থাকে না, দরবারে নবীর আসি, আপনার চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন পরে উহুদের যুদ্ধ, মনটা কেন খারাপ, একটু বলা যাবে কি? নবীজি চোখ বেয়ে পানি পড়তেছে, কিছুই বলে না। হযরত ওমর তরবারি বাহির করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মনে কষ্ট দিয়েছে? এই মদিনার কোন বেয়াদব আপনার বিরুদ্ধে কথা বলেছে? বলুন, আসরের সালাতের আগেই কাল্লা আলাদা করে ফেলবো। নবীজি বললেন, ওমর চুপ করো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মন খারাপ? একজন নারী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাওয়ার থাকে না, সন্তানগুলো খাওয়ার জন্য কাঁদে। যখন আপনার সন্তানগুলো ক্ষুধার জন্য কাঁদে, দরবারে পাঠিয়ে দেই, আপনার চেহারার দিকে দিনের পর দিন তাকায়ে থাকে, ওরা ক্ষুধার জন্য কান্নাকাটি করে না, আপনার সেই চেহারাটা আজকে মলিন কেন? হযরত আয়েশা বর্ণনা করেছেন, ও আমার জাতি, আমি রাতের অন্ধকারে নবীরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই রাখতাম, আর সুজ আর সুতো দিয়ে নবীজির কাপড়গুলো সেলাই করতাম। এক সময় লণ্ঠনের তেল ফুরায় যেত, আমার হাতের সূচও পড়ে যেত। আমি রসুলের কাপড়গুলো সেলাই করার জন্য আলো পাচ্ছি না, আমার ঘরে কোনো আলো নাই। নবীজির মুখের থেকে কম্বলটা সরাইয়ে দিয়েছি, নবীর মুখের চেহারায় আমার অন্ধকার ঘর এমন আলো হয়েছে যে আমি হারানো সুজগুলো খুঁজে পেয়েছি। সেই নবীর চেহারা আজকে মলিন, সব মুসলমানরা কষ্ট পায়। নবী খুতবার জন্য দাঁড়ায় বলেন, আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারবা মদিনায় কোনে এমন কোন যুবক আছে যেই যুবক কালেমা পড়লে মুসলমানদের উপকার হবে? কারণ আব্দুল্লাহ বিন উবাই কয়শো লোক নিয়ে কেটে পড়েছে। পিছন দিক থেকে একজন আল খেলনা, দাড়ি টুপি খুবই নগণ্য, মাথায় চুল উস্কো খুস্কো, দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে 10 মাইল দূরে একজন যুবক আছে, নাম তার আমর। এই যুবক খুবই শক্তিশালী, এত শক্তিশালী যে যে যুদ্ধে যায় সেই যুদ্ধে তাদের জয় হয়ে যায়। যখন 2 পক্ষ মাসের পরে মাস যুদ্ধ করে, যুদ্ধে যখন জিততে পারে না, আমরকে তারা ভাড়াটে গুন্ডা হিসেবে নিয়ে যায়। সেই যুদ্ধে মুসলমান, সেই যুদ্ধে সবারই জয় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমর বিন সাবেত আমাদের দলে আসে, হয়তো আমাদের ইসলামের পক্ষে উপকার হবে। নবীজি সাহাবীর কাছে ডেকে লোকেশন নিয়ে নিলেন আর বললেন, তথ্য দাও, আমি তার বাড়িতে যাব। পরের দিন নবী দাওয়াতি কাজ করার জন্য আমরের বাড়িতে রওনা হয়ে গেলেন। 2 দিন পরে কিসের যুদ্ধ? 2 দিন পরে উহুদের যুদ্ধে মুসলমানের জয় পরাজয়ের লড়াই। আল্লাহর নবী ফজরের নামাজের পরে রওনা হলেন। অনেক পথ অতিক্রম করে খুঁজতে 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 একটা বাড়ি পাওয়া গেল। ওই বাড়ির বাড়ির বারান্দায় একটা বুড়ি মানুষ বসে আছে। বুড়িটার বয়স 70-এর উপরে। বুড়ি নিজের কাজ করছে। আল্লাহর নবী পিছন দিক থেকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বুড়ি বললেন, কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি কাজে এসেছো বাবা? আমরের কাছে দরকার, ঘুমাচ্ছে, দেখা করার সময় নাই। আপনি একটু বলেন যে আমি মদিনার থেকে এসেছি। আরে বাবা, আমার ছেলে এখন ভাড়ায় যাবে না, সারা রাত গুন্ডামি করেছে, এখন ঘুমাচ্ছে। এরকম সোনার ছেলে ওরাই আমাদের সমাজে বড় বড় নেতা। কথা বলেন ঠিক না বে ঠিক?
মাল খেয়ে পাছাটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে, চোখ দুটো শগুনির মতন বেরিয়ে গেছে, মাথার চুলগুলো কুকুরির মতো। অনেক সময় এসে কয়, হুজুর কথাবার্তা হিসাব কিছু করে বললেন, লাতি একটা দিলেই ভারতে চলে যাবে। কিন্তু ওই 3 নম্বর ছাগলের বাচ্চাদের কারণে আজকে আমাদের অনেক জায়গায় অপমান অপদস্থ হতে হয়। এগুলো হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের বাচ্চা হয় কয়টা? 2টা। ছাগলের বাটও হয় কয়টা? 2টা। যদি ঘটনাক্রমে কোনো ছাগলের 3টে বাচ্চা হয়, ছাগল যখন মাঠের থেকে ঘাস খেয়ে আসে তখন 2 ছাগলের বাচ্চা 2 বাট ধরে, আরেকটা যে এখানে ঢুস মারে ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে ওখানে ঢুস মারে, ও কোনো বাট পায় না, শুধু ঢুস মারে ঢুস মারে ঢুস মারে। এগুলো হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার সমাজে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা জন্ম নিয়েছে। এদের কারণে আলেমরা অপমানিত, এদের কারণে কোরআনের মাহফিল বন্ধ, এদের কারণে আলেম ওলামারা ইজ্জতের সঙ্গে থাকতে পারে না, এদের কারণে মসজিদের ইমামগুলো বেইজ্জতি হয়। এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে মাস্তানি দেখাচ্ছ, আজকে ক্ষমতার জোর দেখাচ্ছ, যাদের বলে বলিয়ান হয়ে ওদের কিন্তু পাসপোর্ট করা হয়ে গেছে, ওদের কিন্তু ভিসাও রেডি। যদি একটু অবস্থা খারাপ দেখে টুক করে চলে যাবে। তুমি ছাগলের বাচ্চা কোথায় পালাবা? জনগণ তোমার আলু ভর্তা করবে। আমার ভাইরা, আমর বিন সাবত কি করতেছে মনে আছে? কি করতেছে? ঘুমাচ্ছে। ভাড়া খাটটি যাবে না, কিন্তু বাড়িতে আসছে যে নবী, এ কথা বুড়ি জানে না। ও মা, মাগো, ও মা, মাগো, কি হয়েছে? আমি তো আমরের ভাড়া করতে আসিনি। কি করতে এসেছো বাবা? কই আমরকে ইমানের দাওয়াত দিতে এসেছি। এর নাম তাবলীগ। এর নাম কি? তাবলীগ। বুড়ি বললেন, কথাটা কি হলো? কয় দাওয়াত দিতেছি। কিসের দাওয়াত? কয় ইমানের দাওয়াত। কয় সে আবার কি? কয় আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে তোমার বাড়ি এসেছি। বুড়ি এবার ঘুরে বসে বলতো, তুমি কি সেই রসুল যেই রসুলকে মক্কা থেকে মানুষ তাড়িয়ে দিয়েছে? তুমি কি সেই নবী যেই নবীর কারণে বদরের যুদ্ধ হয়েছে? তুমি কি সেই নবী যেই নবীর কারণে আবু জাহেল মারা গেছে? তুমি কি সেই নবী যেই নবীর কারণে অহুদের যুদ্ধের ঝঞ্ঝানি বাজতেছে? তুমি কি সেই নবী? তুমি তো একজন খুনি, তুমি তো একজন প্রতারক, তুমি তো একজন ধোঁকাবাজ, তুমি তো একজন কি বলে অপরাধী মানুষ। আমার বাড়িতে কেন? নবীজি বললেন, মা ভুল বুঝো না, আমি নবী মানুষ হত্যা করতে আসিনি, বরং হত্যা বন্ধ করার জন্য এসেছি। আমার বাড়ি কেন? কয় আমরকে দাওয়াত দিতে চাই। কয় আমার কালেমা পড়বে না। কয় পড়ুক আর না পড়ুক, একটু আমার মুখোমুখি দেখা করাই দাও। কয় হবে না, ফিরে যাও, ফিরে যাও। তোমাকে যদি এখানে এসে দেখে যে তোমার কাল্লা আলাদা করে ফেলবে। নবীজি বললেন, বুড়িমা আমি যাচ্ছি, তবে তোমার আমর যখন ঘুম থেকে জাগবে তখন বলে দিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাওয়াতি কাজ দিয়ে এসেছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলবো কিন্তু কাজ হবে না। কয় তোমার কর্তব্য তুমি বলিও। বুড়ি এবার নবীকে বিদায় দিয়ে নবীর পিছনে পিছনে যায় আর কয়, আল্লাহ আমার ঘরে 25 বছরের আমর নামক একটা যুবক আছে। 25 বছর আমাকে মা বলে ডেকেছে, যতটুকু আমার দিল শান্তি লেগেছে তার সেইতে 10 মিনিটই মা বলে ডেকে আমার দিলটা জুড়িয়ে দিয়েছে। এই যে লোকটা চলে যায়, তার চলনে বলনে ওঠায় বসায় চলাফেরায় কোনো প্রমাণ পাওয়া গেল না সেই ব্যক্তি খুনি, সেই ব্যক্তি ধর্ষণকারী, এই ব্যক্তি নারী নির্যাতনকারী। আচার আচরণে বোঝা যায় না, অথচ জাতি তার বিরুদ্ধে কতই না অপবাদ দিচ্ছে। আজও ওই কায়দায় চলতেছে, আজও ওইভাবেই চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে অবস্থার পরিবর্তন হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ইসলামের সুশীতল বাতাস আমার দেশে বইবে। আমার কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে মা, মা মারে ভাই না গেল কই?
তাকাই দেখে মা ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াই আছে। আমার আস্তে করে যেয়ে বলতে, মা তুমি এখানে কেন? মায়ের চোখে পানি, মা পানি মোছে। ও মা তুমি কাঁদতেছো কেন? কেউ তোমার মনে কষ্ট দিয়েছে? কেউ তোমাকে বাজে কথা বলেছে? না রে বাবা না। তাহলে তুমি কাঁদো কেন? কই এমনি। এবার আমরের মা যখন নিচে নেমে আসলো, মার ছেলে যখন ঘরে আসতেছে, আমর বলতেছে, মা আমাদের বাড়িটা আজকে আতর গোলাপে গন্ধে ভরপুর হয়ে গেল কি করে? তুমি কোন দোকানতে আতর কিনেছো? কোন দামি আতর কিনেছো মা একটু বলা যাবে কি? অথবা কে আমাকে আতর দিয়ে গেল? এত দামি আতর আমি তো জীবনে কখনো আর দেখি নাই, শুনি নাই, ব্যবহারও করি নাই। মা তখন সুযোগ পেয়ে আমরকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান এটা মক্কার দোকানের আতর নয়, এটা মদিনার দোকানের আতর নয়, এই আতরের যিনি রাজা তিনি এসেছিল আমার বাড়ি। নবীজির থুতু দিয়ে আতর গোলাপের গন্ধ বাহির হতো। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীরা যখন নবী থুতু বেলতেন, সাহাবীরা থুতুগুলো নিয়ে বোতলের ভিতরে রেখে দিতেন। যখন কোনো আত্মীয়ের বাড়ি যেতেন একটু লাগাই দিতেন, ওই সুগন্ধে গোটা দিনটা তার সুগন্ধ হয়ে যেত। রসুল যে পথ দিয়ে চলতেন, 10 দিন পরেও যদি কোনো লোক ওই পথ দিয়ে যাইতো, 10 দিন পরেই সে বলতো এই পথ দিয়ে আখিরি জামানার নবী চলে গেছে। কি ভালো মানুষটা আমার ছিল, অথচ এই মানুষটারে তায়েফে মার খেতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই মানুষটারে ওহুদে মার খেতে হয়েছে। তুমি ভালো মানুষ বলে প্রমাণ করো, তোমাকেও মার খেতেই হবে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করে চলে আসলেন। বুড়ি বলতেছে, বাবা রে, বুড়ি বলতেছে বাবা, বুড়ি বলতেছে বাবা এই লোকটি বিশ্বজাহানের একজন ভালো মানুষ। কোন লোক মা? কোন লোক? কয় তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু। আমর বলতেছে, মা কোন মোহাম্মদ? মক্কার থেকে হিজরত করে আসছে সেই লোক? কয় হ্যাঁ। কই ওই লোকটার কারণে বদরের যুদ্ধ হয়েছে সেই লোক? কই হ্যাঁ। কই এত যুদ্ধ অপরাধী বোঝেন কারে বলে বলেন তো? বিনা কারণে সমাজের ভিতরে যে যুদ্ধ বাধাই দেয় সেইটা হলো যুদ্ধ অপরাধী। আজকে সেই অপরাধের দায়ে আল্লামা সাঈদী জেল খাটতেছে। কি মামলা দেওয়া হয়েছে? 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আওয়ামী লীগের ভাইরা যদি কেউ থেকে থাকেন, দয়া করে আমার এই থিওরিটা আপনি ব্রেনের ভিতর ঢুকান। আপনার সরকার দোষ দিয়েছে, কয় লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আমরাও সেইটা ধরে নিয়ে এখন তাকে যুদ্ধ অপরাধী, ধর্ষণকারী হিসাবে আমৃত্যু কারাদণ্ড দিয়েছি। ছেলুট আপনাদের, ছেলুট আপনাদের, ছেলুট আপনাদের। আপনারা একটা ভালো কাজ করেছেন। একজন ধর্ষণকারীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, একজন যুদ্ধ অপরাধীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আপনাদের সেলুট জানাই। কিন্তু একবারও হিসেব করে দেখলেন না। 9 মাস যুদ্ধ হলো, 9 মাসে একটা মানুষ 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করা সম্ভব কিনা একবারও হিসেব করে দেখলেন না। শিয়াল একবার ডেকেছে হু, আপনিও ডাকলেন হু, কিন্তু একবারও হিসেব করে দেখেননি আপনার ডাকার সময় হয়েছে কিনা। একবারও হিসেব করলেন না নাটোরে এখন ডাকার সময় হয়েছে কিনা। তার আগে ঢাকার শিয়াল হু, তুমিও হু। 2 আর 2 কত হয়? নেতা বলল 5, তুমিও বলল 5, আমরা বললাম জীবনও সম্ভব না। তুমি সেটা মনে নেওনি। নেতা বলেছে 5, তুমিও বললে 5, এর নাম হলো দল। কয় লক্ষ মা বোনের ইজ্জত? আপনারাই রিপোর্ট দিয়েছেন, আমার রিপোর্ট না। দয়া করে ভুল বুঝবেন না, দয়া করে ভুল বুঝবেন না, দয়া করে আমার পর আক্রমণ করবেন না। আমাকে মারলে আমার মা কাঁদবে, আমাকে মারলে আমার সন্তানগুলো কাঁদবে, আমাকে মারলে গোটা বিশ্বের 1 কোটি মুসলমান কাঁদবে। কারণ আজকে আপনারা এই ওয়াজ দেখতেছেন, এই ওয়াজ সৌদি আরবে বসে সৌদি আরবের লোকেরা কাজ করতেছে, শুনতেছে। এই ওয়াজ আমেরিকায় বসে শুনতেছে, এই ওয়াজ জাপানে বসে শুনতেছে, এই ওয়াজ ফিলিস্তিনি বসে শুনতেছে, এই ওয়াজ উত্তর কোরিয়ায় বসে শুনতেছে। আমার শুধু বাংলাদেশে ভক্ত না, গোটা বিশ্বে কি বলে মুসলমান অমুসলিম সবাই মিলে কোটিখানের মতন ভক্ত আছে। আমাকে মেরে দিলে 1 কোটি মানুষ আপনার নামে অভিশাপ দেবে, আর ওই অভিশাপের আগুনে জ্বলে ছাই হবেন। দুনিয়ার কোনো ডাক্তার আপনারা বাঁচাবে
জাতি পারবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক। আমি আপনার শত্রু নই, আমি আপনার শত্রু নই। শত্রুতা করার জন্য, গন্ডগোল করার জন্য এখানে আসিনি। আমি কোরআন হাদিস বলার জন্য এসেছি। তবে কোরআন হাদিসের মাহফিলে অবশ্যই আমাকে হক কথাটা বলতেই হবে। কয় লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে কয় মাসে? এবার আপনাদের সকলের কাছে বলি, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, পায়ে ধরে অনুরোধ করে বলি, কয় মাসে কয় লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে? এবার আপনার জ্ঞাতার্থে আপনার মেসেজে দিচ্ছি, 9 মাসে কয় দিন? 270 দিনই 9 মাস। ভাগ করার খাতিরে আরো একটা মাস যোগ করেন, 10 মাসে কয় দিন? 300 দিন। 300 দিন 300 দিয়ে 1 লক্ষ করে ভাগ দেন, 3300। কয় রাত্রি? 1 রাত্রি। জাতি একটু ভাবুন, একটু ভাবুন, কত বড় অন্যায় জাতি করেছে, একটু ভাবুন। 1 রাত্রির ভাগে কত? 3300। আরো 10,000 কিন্তু বাকি আছে। এই 3300 নারীর সঙ্গে একটা লোক জেনা করেছে, ধর্ষণ করেছে। সকালবেলা সেই লোকটা সোজা হয়ে ঘুরল কি করে? ও আমার জাতি, ও আমার জাতি, ও আমার জাতি, আর কত আলেমদের বিরুদ্ধে তোমরা বিষাদগার করবে? আর কত আলেমদের বিরুদ্ধে অপবাদ দেবে? তোমাদের এই কথা বাংলাদেশের কুকুরও বিশ্বাস করে না, তোমাদের এই কথা বাংলাদেশের শুকরও বিশ্বাস করে না। সাধারণ লোক তো দূরের কথা, কুকুরের বাচ্চাও বিশ্বাস করে না। কারণ একটা মানুষ 3300 লোকের সঙ্গে জেনা করা সম্ভব না। আমি শুনেছি চড়ুই পাখি খুব জেনাখোর, ঘন্টায় ঘন্টায় মিনিটি মিনিটি কাজ করে। তারপরেও কি 3300 পরে ওর? কখনো পড়ে না। আর আল্লামা সাইদের বিরুদ্ধে রিপোর্ট দিলে দৈনিক 3300 নারীর সঙ্গে ধর্ষণ করেছে। আল্লাহর কসম, যারা এই রিপোর্ট লিখেছ, যারা এই রিপোর্ট করেছ, আর এই যারা রিপোর্টের পক্ষে সাক্ষী দিয়েছ, আর যারা এই রিপোর্টের পক্ষে দালালি করছ, প্রত্যেকটার হিসাব আল্লাহর আদালতে আখিরাতে দেওয়া লাগবেই, লাগবেই, লাগবে। আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমান হুজুর রাজনীতি করছে। রাজনীতি তারাই করুক যারা বিনা ভোটে নেতা হয়েছে, রাজনীতি তারাই করুক যারা দিনের ভোট রাতে করেছে, রাজনীতি তারাই করুক যারা এদেশের টাকাগুলো সুইস ব্যাংকে পাঠিয়েছে, রাজনীতি তারাই করুক যারা বাংলাদেশের নাগরিক হয়ে বিদেশি মেয়ে বিয়ে করে ফুর্তি করতেছে। আর আমরা এই কথাগুলো বললে কি হচ্ছে? আমরা কখনো রাজনীতি করি না, কারণ রাজনীতি মৌলবী লোকের সাজে 3 টাকা বেতন পাই। রাজনীতি করতে গিয়ে চোর হব না, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা বুড়ি ডাক দিয়ে বলে, মনে আছে তো? বুড়ি ডাক দিয়ে বলে, বাজান এমন একটা লোক আমার বাড়ি এসেছিল, যেই লোকটার কারণে আমার বাড়িটা সুগন্ধে আতরে ভরপুর হয়ে গেছে। কোন সেই লোক? তাই মোহাম্মদ রসুল্লাহ। মা এবার কথা শুনে ছেলে অনেক ব্যাখ্যা করে বলতেছে, মা তুমি কি শুনুনি এই লোকটারে জীবান্ত অথবা মৃত্যু ধরে দিতে পারলে, জীবান্ত অথবা মৃত্যু ধরে দিতে পারলে 1000 উট পাওয়া যাবে, মক্কার ক্ষমতা পাওয়া যাবে। ও মা কোন দিকে চলে গেছে একটু বলো, তরবারি নিয়ে আসি। ছেলে এবার ঘরের ভিতরে গেল তরবারি আনতে। বুখারীর হাদিস বলতেছে, আমার বানানো কথা বলতেছি না। ছেলে এবার ঘরের ভিতরে গেছে তরবারি আনতে। তরবারি আনার পরে যেই না ও ঘোড়ার পরে চড়ে মোহাম্মদকে হত্যা করার জন্য বাহির হয়ে যাবে, মা বলতেছে, বাজান রে খুঁজতে যাওয়া লাগবে না, নবী মোহাম্মদ আগামী কাল আবার আসবে। যারা মনে করতেছে এই হুজুরির মারবা, আজকে মারা লাগবে না, আর একটা মাহফিল আমার আছে 30শে জানুয়ারি। জায়গার নাম কি? তেলয় মাহফিল আছে 30শে জানুয়ারি।
ওইখানে যেই মেরে এসো, ভাও রাস্তায় বসে থাকা লাগবে না। যদি কমিটি ঠিক থাকে, যদি কমিটি ঠিক থাকে আর আমি যদি বেশি থাকি, মাহফিলে আসবই ইনশাআল্লাহ। আর ওই কমিটির কেউ যদি থাকো, তাহলে তোমাদের দায়িত্ব শুধু আমার মঞ্চে তুলে দেওয়া পর্যন্ত, বাকিটা আমার আল্লাহ দেখবে। এর ভিতরে যেন কোনো গ্রেপ্তার না হয়। তারা মঞ্চে তুলে দেওয়া, তোরা কোন বাপের বেটা গ্রেপ্তার করে আসবো, ওরা আমি দেখে নেব। আমি কারো ট্যাক্স দিয়ে চলি না, আমি আল্লাহর ট্যাক্স দেই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের দায়িত্ব আমার দাওয়াত করি মঞ্চে পর্যন্ত তোলার, মঞ্চের থেকে নামাই দেবো, এই দুই দায়িত্ব। আর বাকিগুলো আমার আল্লাহ দেখবে। আমার আরেকটা নাম আছে, কি জানেন তো? আমার বলে জেন হুজুর। কি হুজুর? জেন হুজুর। তো কেন জেন হুজুর? তো জনগণ কয়, এ হুজুর মঞ্চে যতক্ষণ থাকে ততক্ষণ চেনা যায়, মঞ্চের থেকে নেমে যে কোন দিকে চলে যায় কেউ জানে না। আসলে আমি মঞ্চের থেকে নেমেই ভদ্রলোক পানেই যাই, কিন্তু আমাকে হেফাজত করে কে? আরো জোরে বলেন, হেফাজত করে কে? সেই আল্লাহ আজও আছে না নাই? আমার ভাইরা, যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কিসের শব্দ? জালা যে শেষ। তোমার ওই বাহিনী কই? আচ্ছা আমার ভাইরা, আমার ভাইয়েরা, আমর যখন বাহির হবে, মা ব্যারিকেড দিয়ে বললো, বাজান আজকে যাওয়া লাগবে না, আগামীকাল 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 নবী আমাদের বাড়িতে আবার আসবে। সুবহানাল্লাহ বলে। আমার এবার টার্গেট দিলে তাহলে রাস্তায় যাওয়ার দরকার নাই, আমার বাড়ি আসলেই ধরে ফেলবো। সারাদিন দাওয়াতি কাজ করেছে আমার কর্মী বাহিনী, সব মোড়ে মোড়ে ভিট করেছে। হুজুর আসবে, হুজুর আসলেই ধরে কাল্লা আলাদা করতে হবে। সারা রাত দাওয়াতি কাজ করে ভোরবেলা একটু ঘুম পড়েছে। আল্লাহর নবী আমরের বাড়িতে হাজির। এসে আমরের বাড়িতে আসার আগেই বুড়ি আজকে ওই পাহাড়ের চূড়ায় দিয়ে বসে আছে। যেই না নবীকে দেখেছে, বুড়ি কয়, বাবা আসসালামু আলাইকুম, কেমন আছো মুহাম্মদ? গতকাল বুড়ি গালাগালি দিয়েছিল, আর আজকে বুড়ি নবীর পথে বসে আছে। এর নাম নবী প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রেখেছে। কয় কি খবর? কয় খবর তো ভালো। এসো বাবা, আমার বাড়ি এসো। নবীকে বাড়ি নিয়ে যখন কথোপকথন হয়, কথাবার্তা যখন চলছিল, আমর তখন ঘুম ভেঙে যায়। মা কার সঙ্গে কথা বলে, 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 মা কার সঙ্গে কথা বলে। এবার আমর আস্তে করে ঘুম থেকে জেগে এবার পিছন দিক থেকে এসে নবীর কাঁধের পরে তরবারিটা ঠেকাই বলতেছে, মানান্তা ইয়া শায়েখ। কে হে মুরব্বী? আপনি কে? নবী বলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর তখন ডাক দিয়ে বলে, তুমি কি সেই মুহাম্মদ? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে মক্কা মদিনায় যুদ্ধ চলতেছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে আবু জেহেল মারা গেছে? তুমি কি সেই মুহাম্মদ? তুমি তো একটা খুনি, তুমি তো একটা প্রতারক, তুমি তো একটা ধোঁকাবাজ। এই কারণে দেশের লোক তোমাকে বাইর করে দিয়েছে, তুমি আসছো আমাদের দেশে। আল্লাহ নবী বলেন, আমার ভুল বুঝো না, আল্লাহ নবী মানুষ খুন করার জন্য আসি না, এসেছে খুন বন্ধ করার জন্য। আমার বাড়ি কেন? কয় দাওয়াতি কাজ নিয়ে আসছে। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। আমর আগামীকাল অহুদের যুদ্ধ, কাফেরেরা আসতেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। দয়া করে তুমি যদি আমাদের সঙ্গে থাকো, ইসলামের কালেমা গ্রহণ করো, হয়তো মুসলমানদের উপকার হবে। আমার বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ফিরে যাও, আমি ওই তোমার কালেমা পড়বো না।
নবী বুকের ভিতরে জড়াই ধরে বলেন, আমর, হেদায়েত কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। আমি তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক তোমার হেদায়েত নসিব করুক। আমর বললেন, তবু আমি হেদায়েত নেব না, আমি কালেমা পড়বো না। নবীজি বললেন, ও আমর, কালকে যদি যুদ্ধে যাই হয়তো তোমার নবী মারা যাবে, আমি মারা যাব। আমর বললেন, তোমার মতন লোক মারা গেলে আমার কোনো দুঃখ নাই। নবীজি চলে গেলেন আমরের দাওয়াতি কাজ করে। পরের দিন আল্লাহ রসুল যুদ্ধে গেলেন কয়শো লোক নিয়ে? 700 লোক নিয়ে উহুদের ময়দানে গেলেন। আমর কিন্তু যুদ্ধে যায় নাই। সকালবেলা ঘুম থেকে জেগে দেখে মা জননীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বারান্দায় মা একবার এইদিকে একবার ওইদিকে গড়াগড়ি খায়। মুরগি জবাই করলে যেমন ছটপট করে, আমরের মা ওই একই ছটপট করতেছে। এবার আমরের মা ছটপট করতেছে, এইদিকে আমর বলে, মা তুমি কাঁদো কেন? আমি কাঁদতেছি নবী মুহাম্মাদের জন্য, তিনি উহুদের ময়দানে গেছে। ও আমার সন্তান, যদি উহুদের ময়দানে নবী মৃত্যুবরণ করে, আমি আগামীকাল তোমার সন্তান বলে পরিচয় দেব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজনের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ কি হওয়া যাবে না। বলুন তো, নবীর ভালোবাসা বেশি? নবীর ভালোবাসা বেশি না নেতার ভালোবাসা বেশি? নবীর ভালোবাসা বেশি না বাপ মার ভালোবাসা বেশি? আমার বিশ্বাস হয় না। বাপ মার নবীর চাইতে আমরা আমাদের নেতাদের বেশি ভালোবাসি। যদি বলেন হুজুর প্রমাণ, যে যা দল করেন তার বাড়িতে এক নেতার ছবি টানানো আছে, কথা বলেন আছে না নাই? ওই নেতার ছবির পরে ধুলো পড়লে, ময়লা পড়লে ছবিটার প্রত্যেকে ময়লাগুলো পরিষ্কার করি। এমনকি নেতার ভালোবাসায় জিব্বাই চেটে চেটে ময়লাগুলো পরিষ্কার করি। তাহলে নেতার মুখে ধুলো পড়েছে তাই তুমি এত কষ্ট করো, অথচ রসুলের বিরুদ্ধে কথা বলে তোমার দিলে একটুও মায়া লাগে না। তুমি কি করে রসুলের উম্মত বলে দাবি করো? আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে, এরা কিন্তু কি বলে দাওয়াতি কাজ করে চলে গেল। পরের দিন মা কাঁদতেছে। আমর বললেন, আমি একটু দেখে আসি মদিনার অবস্থা কি। দ্রুত গতিতে একটি ঘোড়া নিয়ে আমর চলে গেলেন এলাকায়। যেয়ে দেখে মদিনার মসজিদের সামনে একদল বুড়া মানুষ কাঁদতেছে। নবীজি বলেন, ও মুরব্বীরা কাঁদো কেন? মুরব্বীরা দাঁড়াই বললেন, তুমি কে গো বাপু? আমি আমর ইবনে সাবেত। তুমি কি জানো না আমার নবী যুদ্ধের ময়দানে গেছে, তাই কাঁদতেছি। আর তুমি একজন যুবক ঘুরে বেড়াও, যদি নবী মারা যায় তোমাকে আমরা কচু কাটা করবো। আমর ফিরে আসলেন, দেখে একজন নারী চুপচাপ করে বসে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধে মুখ লাগায় না, মায়ের মুখের দিকে তাকায়, দুই চোখের পানি ফেলায় কাঁদে। আমর জিজ্ঞেস করে, নারীরা তোমরা কেন কাঁদো? বাচ্চাগুলো কেন কাঁদে? কয়, আল্লাহ নবী যুদ্ধে চলে গেছে, যুদ্ধে যাওয়ার কারণে নবীর মহব্বতে আমার বাচ্চাগুলো কাঁদতেছে। এরকম মহব্বত আমার দিলে আপনার দিলে থাকা লাগবে, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু সেই মহব্বত কি আপনার আমার আছে? জোরে বলেন আছে? উহুদের যুদ্ধে শেষ, 70 জন সাহাবী মারা গেলেন, 70 জন আহত হলো।